কোনো বিবাহতে আপনারা হচ্ছে টাকা দাবি করেন, এটা কতটুকু যৌক্তিক একটু Actually, বলবেন? আমি তো ওই কালচারটার সাথে জড়িত নাই, তারপর আমি আমি কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান করি এবং হ্যাঁ, রেসপেক্ট করি, ঠিক আছে, কিন্তু এইগুলো কিন্তু সমাজের অনেকে আর কি জানতে চায় আর কি, ঠিক আছে। যেহেতু আমি ওই কালচারটার সাথে জড়িত নাই, একটা সময় ছিলাম, তো ওই কালচারটা নিয়ে বলতে গেলে আমাদের যেহেতু কর্মসংস্থানের ব্যবস্থা নেই বাংলাদেশে আজ অব্দি, কোথাও দেখছেন কোন একটা হিজড়া কর্ম করে? ডিসি সরকার থেকে ওরকম আমি ব্যবস্থা কয়েকটা দিচ্ছে। ভিডিওতে দেখছি কিন্তু অ্যাভেলেবেল আমি দেখি নাই। সেটা হচ্ছে নিজের নিজের থেকে যদি কিছু করতে পারে কেউ সরকার থেকে এরকম তেমন ইয়া দিচ্ছে দেখি না। আর নিজে থেকে করতে, এই যে যেমন দেখেন আমি বাজারে বের হচ্ছি, রাস্তাঘাটে বের হচ্ছি, সাথে আমার ছোট ভাই থাকতে পারে, মা থাকতে পারে, বোন থাকতে পারে, পাবলিক কিন্তু ওইটা কখনো দেখে না যে ওর সাথে কে থাকতেছে, বা ও ওই টাইপের হইলে কি ওকে আমার ওই টাইপের করে কথা বলতে হবে কিনা। আমাকে কিন্তু রিপ্রেজেন্ট করতেছে, আমি কিন্তু কথা শুনতেছি, সেখানে আমার মা বাপ ছোট হচ্ছে, আমার ভাই বোন লজ্জিত হচ্ছে। আর ওই যে যে কালচারটা আপনি বলছেন যে বিয়ে বাড়িতে টাকা তোলা, ওইটার কথা বলতে গেলে যেহেতু কোনো কর্মসংস্থানের ব্যবস্থা নেই, তাহলে পেট তো আল্লাহ দিছে, পেট তো চালাইতে হবে, তো তার জন্য ওইটা বাধ্যতামূলক ওদের করতে হয় না চাইলেও। আমি আপনাকে মজার একটা কথা বলি, আমার বিয়ের সময় যদি আমি আগে 500 টাকা দিয়ে আসি, আপনারা আমার বাসা যাবেন না? অবশ্যই যাবো না, কারণ আপনি তো সম্মান করে আসছেন। যদি এটা মনে হয় যে ওনারা আসাতে আমার কোন রকমের আমি লজ্জিত বা আমার মান সম্মান যাইতে পারে, যদি আমাদেরকে ছোট করে দেখা হয়, অবশ্যই যাব না। আগে থেকে আগে বলে রাখি, যারা ভিডিও দেখতেছেন তারা হচ্ছে ভোলাতে যদি বাসা থাকেন, ওদের লোকেশন হচ্ছে কালীখোলা রাহাতের বাসা, ওদের লোকেশন। আপনাদের বিবাহের সময় যদি আপনারা লজ্জা ফিল করেন যে আমার বিয়ের সময় হিজড়া আমার বাসা আসবে না, কাপড় চুপড় নিয়ে আলাসারা লাড়াছাড়া করবে না, তো আপনারা হচ্ছে লোকেশনটা জেনে রাখেন। এখানে আপনারা হচ্ছে তাদেরকে সম্মানের স্বার্থে 500 টাকা হোক, 200 টাকা হোক, এটা হাদিয়ার মাধ্যমে হোক, ওরা হচ্ছে যেহেতু ওদের কোনো কর্মসংস্থান নাই, ওরা অসহায়, ওদেরকে দানের নিয়তে দেন, আপনার বাসা কেউ ডিস্টার্ব করবেন না। আরেকটা কথা হচ্ছে যে এই যে অনেক বাড়িতে যাওয়ার পরে আমি ভিডিও দেখি যে কেউ না কেউ একজন আসে, একটু একটু ভাব নিয়ে আসে যে কেন আসছো, ভিডিও চালু করে, কেন আসছো, টাকা রেখে গেছো কিনা, এরকম কথা বলবেন না। আমরা কোথাও রেখে যাই নাই, আমরা আপনাদের উপর নির্ভরশীল। পাবলিক আমাদের মা, পাবলিক আমাদের বাবা, পাবলিক আমাদের ভাই, পাবলিক আমাদের গার্জিয়ান। আমরা সমাজে একটা জিনিস ভাবি, যার বাবা নেই, যার মা নেই, সে এতিম। আমরা ওদেরকে এতিমের নিয়তে যদি দেখি, তো ওদের উপরে আমাদের খুব থাকবে না। তো এই জন্য যাদের বিবাহ হবে, আমি আমার বিবাহ হলে আমি লোকেশনটা চিনছি, 500 টাকা কিংবা আমার পক্ষ থেকে যতটুকু হয় আমি চেষ্টা করে দিয়ে আসবো। কিন্তু আমার বাসায় যদি কোনো সমস্যা করেন, কিন্তু মায়ের কিন্তু একটা মারি দেবো। সবচেয়ে বড় কথা হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে ভালোবাসতে শিখেন, ভালোবাসা পাবেন। রাইট, অবশ্যই ওদেরকে একটু সবাই মূল্যায়ন করবেন। আসলে ওরাও তো সমাজে একটু অবহেলিত। আমরা চাই যে সরকারিভাবে, ওরা যেহেতু ভোটার, ওরা যেহেতু ট্যাক্স দেয় কিংবা চলতে গেলে অনেক কিছুর ব্যাপার স্যাপার আছে, যেহেতু একটা কথা বলি, টাকাটা যে আমাদের থেকে আমরা কালেকশন করি, সেই টাকাটা নিয়ে শুধু আমরা চলি না, আমরা যে যে মেয়ের বিয়ে হয় না, গরিব, এরকম একটা সংস্থা থেকে টাকা যায়, ফান্ডের থেকে, ওখানেও কিন্তু আমাদের টাকা যায়। ওই যে ওই কি বলে যে আপনার বৃদ্ধাশ্রম, ওখানেও আমাদের টাকা যায়। তারপরে হচ্ছে কি আপনার এতিমখানা, ওখানেও আমাদের টাকা যায়। তো ওই টাকাটা সরাসরি আমরা গিয়ে দিয়ে আসি না, আমরা আমাদের থেকে আমাদের বড় গুরুর মাধ্যমে যায়, উনি ভাগে 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 সবাই। আপনাকে একটা প্রশ্ন করলে কি মাইন্ড করবেন? না 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 আপনি কি ইচ্ছাকৃত তৃতীয় ব্যক্তি হয়েছেন নাকি? না না, ওই বিষয়টা নিয়ে বলতে গেলে অনেক অনেক বড় একটা সাবজেক্ট, যেটা আমি সংক্ষেপে বলতে পারবো না। ওই বিষয়টা বুঝাতে গেলে অনেক কিছু। ইচ্ছাকৃত আর মায়ের গর্ভের হিজড়া আমরা যেটা বলি, এটা কিন্তু অল বিশ্বের মধ্যে কোথাও আপনারা পাবেন না। আসলে রোগটা আমাদের শরীরে না, রোগটা কারো কারো মনেও থাকে। সো আমরা ধরে বলতে পারি না কেউ একজন জেন্ডার চেঞ্জ করলে যে ও হিজড়া ছিল না, ও পুরুষ ছিল, পুরুষ থেকে হিজড়া হয়েছে, এটা আমরা একদমই বলতে পারি না, এটা আমাদের রাইটস নাই। আমরা তার উপরেরটা দেখতেছি, ভিতরটা তো দেখতেছি না, তার ভিতরে কি চলতেছে, উপর আল্লাহ তাকে ভিতরে কি দিচ্ছে, সেটা আমাদের দেখতে হবে। ওনারা তো দেশের নাগরিক, আপনারা কি ভোটার আইডি কার্ড করছেন? হ্যাঁ, আমি ভোটার হয়েছি। আচ্ছা, দেশের কতটুকু মানে অধিকার আপনারা পাইতেছেন একটু বলবেন? অধিকার নিয়ে যদি বলতে যাই, তাহলে এই যে ফিমেল মেল যে জেন্ডার গুলো আছে, এগুলো যতটা আগে আছে, আমাদের যে থার্ড জেন্ডার স্বীকৃতি দেওয়া হয়েছে, থার্ড জেন্ডাররা ততটুকু আগে এখনো পর্যন্ত আসতে পারে না, অনেকটা পিছিয়ে আছে অধিকার থেকে, সবকিছু থেকেই বঞ্চিত। পিছিয়ে আছে, মানে বঞ্চিত আর কি। চিকিৎসা বলবেন, শিক্ষা বলবেন, সম্মান বলবেন, রেসপেক্ট, সব দিক দিয়ে পিছিয়ে আছে। ধর্ম কয়েকটাই আছে, সকল ধর্মের কি লোক আছে নাকি? হ্যাঁ, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের লোক। যারা ইসলাম ধর্মে, তারা নামাজ টামাজ এই ভিতরে কি কোনো কিছু? নামাজ কালাম আমরা পড়ি, আমি মুসলমান, আমি নামাজ কালাম পড়ি, রোজাও রাখি, কোরআনও পড়ি। আর যারা মুসলমান ধর্ম পালন করে, আর যারা হিন্দু ধর্ম, এটা স্বাভাবিক, এটা কোনো
অস্বাভাবিক কিছু নাই, নর্মাল বিষয়। আপনাদের যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান হিজড়াদের মধ্যে এরকম হয়, এটা ওই যে যার ধর্ম পালন করে। আচ্ছা, আমি অনেক প্রশ্ন করছি, মাইন্ড করেন না। আর যদি আমার প্রশ্নতে কষ্ট পেয়ে থাকেন, অনেক কথাই বলছি, মাইন্ড করেন, হ্যাঁ? না না, মাইন্ড করবো না, কিন্তু আমি চাইবো আমার কথাগুলো সবাই শুনুক। আর আমি কি বুঝাইতে চাইছি, কি চাচ্ছি আমরা, আমরা পাবলিক থেকে কি চাচ্ছি, কতটুকু সম্মান রেসপেক্ট আশা করতেছি, পাবলিক আমার কথাটা বোঝার চেষ্টা আর করে। একটা মজার বিষয়, আপনার মানে আমরা দেখি সাধারণত চুপে চাপেও যদি কোনো বিবাহ হয়, তাও দেখি যে এরকম অনেক হিজড়া বাসায় চলে যায়, টাকা দাবি করে। মানে এরকম কি কোনো কোনো মানে চুপে চাপে কোনো ফোন এরকম হয়? না না না, আকাশে চাঁদ উঠলে তো সবাই দেখে, একটা বিয়ের খবর কি কখনো লুকানো থাকে? ওইটা তো সব টের পায়। আমরা আমাদের জানি এগুলা হচ্ছে ওয়ার্ডে ওয়ার্ডে লোক ফিট করা থাকে যে ওই বাসায় বিয়ে হয়, টুং করে তোরা চলে আস এই সময়। আমরা একটা গাড়ি নিয়ে পুরো এলাকা রাউন্ড আপ করতে থাকি, ঘুরতে থাকি, ঘুরতে ঘুরতে সব জায়গায় আমাদের ওই যে ডেকোরেশনের গাড়ি কোথায় দিয়ে যায়, কোথাও একটা চেট দেখা গেলে বা একটা পর্দা দেখা গেলে, একটা লাইটিং দেখা গেলে, ওইটা অনুসরণ করে আমরা ওখানে পৌঁছাই। পৌঁছানোর পর ওই বিষয়টা আমরা ওখানে দেখি যে ওখানে কি চলতেছে। আমরা সমাজে একটা জিনিস ভাবি, যার বাবা নেই যার মা নেই সে এতিম। আমরা ওদেরকে এতিমের নিয়তে যদি দেখি, তো ওদের উপরে আমাদের খুব থাকবে না। তো এই জন্য যাদের বিবাহ হবে, আমি আমার বিবাহ হলে আমি লোকেশনটা চিনছি, 500 টাকা কিংবা আমার পক্ষ থেকে যতটুকু হয় আমি চেষ্টা করে দিয়ে আসবো। কিন্তু আমার বাসায় যদি কোনো সমস্যা করেন, কিন্তু মায়ের কিন্তু এটা মারিতে পারবে না। সবচাইতে বড় কথা হচ্ছে ভালোবাসতে শিখেন, ভালোবাসা পাবেন।